হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকের যে বিষয় বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আমরা ইনস্টাগ্রামে ভিডিও অথবা কোনো ফটো পোস্ট অথবা আপলোড করব। তো চলুন কথা না বাড়িয়ে সামনে আগানো যাক। লেটস গো। At first we are going to the Google Chrome. আমরা প্রথমে গুগল ক্রোমে যাব। তো গুগল ক্রোমে গিয়ে এখান থেকে আমরা দেখুন ইনস্টাগ্রামে গেলাম। দেখুন আমার ইনস্টাগ্রাম যে প্রোফাইলে ভিডিও আপলোড করার মতো কোনো অপশন নাই বা কোনো ফটো পোস্ট করার মতো কোনো অপশন নাই। এজন্য আমাদের একটি এক্সটেনশন সেট করতে হবে। গুগল ক্রোমে একটা এক্সটেনশন সেট করতে হবে। তো চলুন আমরা প্রথমে গুগল ক্রোমে যাই। গুগল ক্রোমে যাওয়ার পর আমাদেরকে গুগল ক্রোমের সার্চ বক্সে ইনস্টাগ্রাম পোস্ট এক্সটেনশন লিখে সার্চ দিতে হবে। দেখুন এই যে ইনস্টাগ্রাম পোস্ট এক্সটেনশন সার্চ দেওয়ার পর আপনার অনেকগুলি ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে আসবে। সবার উপরে যে ওয়েবসাইটের লিঙ্ক দেখুন এখানে লেখা আছে আপলোড ফটো টু ইনস্টাগ্রাম গুগল ক্রোম। তো ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসছে। গুগল ক্রোমের এই এক্সটেনশনটা অ্যাড করার জন্য একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এখন এই ইন্টারফেসটা আমাদের অ্যাড করতে হবে। তো এর জন্য ক্লিক করতে হবে এই যে গুগল ক্রোম। ক্লিক হিয়ার। দেখুন এখানে দুটি অপশন আসছে, অ্যাড এক্সটেনশন অথবা ক্যান্সেল। আপনি এক্সটেনশনটা অ্যাড করতে যোগ করতে পারবেন অথবা ক্যান্সেল দিতে পারবেন। আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের এইটা ডাউনলোড হবে। প্রথমে আমাদের এইটা গুগল ক্রোমে ডাউনলোড হবে। দেখুন ডাউনলোড হয়েছে। তো ভিডিওর মাঝে একটু কথা বলে রাখি, আমরা যারা এই ভিডিও দেখতে আসি তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেয়। তো দেখুন আমার এই এক্সটেনশনটা অ্যাড হওয়ার জন্য সামনে একটা নোটিফিকেশন আসছে, অথবা এই নোটিফিকেশনে ক্লিক করতে টোন অন সাইন্স এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে এই নতুন যে এক্সটেনশনটা আসছে টুলস বার, এটা এখানে ধরুন আপলোড ফটো ইনস্টাগ্রাম দেখা আসছে, এখানে ক্লিক করলে হবে, অথবা এই সরাসরি টোন অন সাইন্স এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার দেখুন এখানে লেখা আছে ইয়েস আই এম, আপনি ঠিক আছেন মানে আপনি কি। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক নাও। অন্যরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে এবং যেখানে আমরা অ্যাড টু এক্সটেনশন লেখা আসছিল সেখানে কিন্তু এখন লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম, মানে এই এক্সটেনশনটা রিমুভ করতে পারবেন। তো আমরা এখন কথা না বেরিয়ে ইনস্টাগ্রামে যাই। দেখুন ইনস্টাগ্রামে আসছি, এখন যেহেতু আমার ইনস্টাগ্রামটা অন করা ছিল তাই আইকনটা আসেনি, তাই আমরা রিলোড
সময় নিচ্ছে। দেখুন রিলোড দেওয়ার পর এতক্ষণ এই আপলোড এই যে এক্সটেনশনটা এইটা এখানে ছিল না। এখন আমরা এখানে ক্লিক করি আপলোড ফটো, দেখেন এখানে ক্লিক করলে দুটো অপশন আসবে, একটা অ্যাড টু প্রোফাইল আর অন্যটা অ্যাড টু স্টোরেজ। মানে আপনি যে জিনিসটা আপলোড করতে যাচ্ছেন এটা কি আপনার প্রোফাইলে আপলোড করবেন না স্টোরিতে আপলোড করবেন। তো আমরা প্রোফাইলে আপলোড করার জন্য অ্যাড টু প্রোফাইলে ক্লিক করি। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগেই আপনি পান। অ্যাড টু প্রোফাইলে ক্লিক, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার যে পোস্ট করবেন ইনস্টাগ্রামে পোস্ট করলে আপনারা জানেন প্রতিটা ওয়েবসাইটে পোস্ট করলে একটা ফটোর সাইজ আছে। এখানে ইনস্টাগ্রামের পোস্টের যে সাইজ এটা হচ্ছে 1080 পিক্সেল আর পোর্ট্রেট সাইজ হচ্ছে 1080x1350 পিক্সেল আর ল্যান্ডস্কেপ সাইজ আছে 1080x680 পিক্সেল। তো যেহেতু আমরা পোস্ট করব সেখানে 1080x1080 পিক্সেলেরটা পোস্ট করতে হবে। দেখুন আমার যেহেতু করা নাই তারপরও একটা পোস্ট করি। এটাই পোস্ট করি। সেটাও আমার করার নাই। দেখুন আমার এটা কিন্তু অনেক বিশাল, কারণ আমি এটা করি নাই, কনভার্ট করে নিয়ে বা সাইজটেট মতো করি নাই, যেহেতু আমার এটা সরিয়ে বসানো যায়। আমি এরকম বসালাম, বসানোর পর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করুন। এখানে নেক্সট ক্লিক করার পর আপনার কাছে ক্যাপশন মানে হচ্ছে আপনার যা মনে হয়, যা ভালো লাগে ওই ছবিটা অথবা ওই ভিডিওটার উপরে কিছু লিখবেন। এখানে লিখতে পারেন ইট ইজ মাই পিকচার, বিভিন্ন কিছু আপনার মনে হয়। আমি লিখলাম মাই পিকচার। মাই পিক্সেল লিখে নেক্সট ক্লিক করুন। তো দেখুন আমার এতক্ষণ 3টা আপলোড ছিল, এখন আরেকটা আপলোড হয়েছে। তো এভাবেই ইনস্টাগ্রামে ফটো আপলোড করতে হয়। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবং আর যে বিষয়টা এটা আপনারা সেভ করে রাখলে ভালো হয় সবচেয়ে। লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপর যদি সেভ করে রাখেন অনেক সময় দেখা যায় কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দেওয়া লাগে। উইন্ডোজ দিলে এইটা আবার এই যে আপনার আপলোড ফটোর যে এই পুরো এইটা টুলসটা এইটা থাকে না, আবার নতুন করে ডাউনলোড দিয়ে নিতে হয়। সো থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ।